আজকের কাহিনীটি ২১৫ বছর আগে ঘটে যাওয়া কেরালার এক অঞ্চলের, যেখানে নিচু জাতের মেয়েদের স্তন ঢেকে রাখার জন্য স্তন কর দিতে হতো। কিন্তু নাঙ্গিনী নামের একটি মেয়ে তাদের বিরুদ্ধে গিয়ে স্তন কর দিতে চায় না। তার জন্য ব্রিটিশরা তার উপর অমানবিক অত্যাচার চালায়। ব্রিটিশরা শুধুমাত্র যে নাঙ্গিনীর উপর অত্যাচার করত তা কিন্তু নয়, তারা সমস্ত নিচু জাতের মানুষদের উপর নির্মমভাবে অত্যাচার করত। নাঙ্গিনী কর দিতে না পেরে তার স্তন কেটে দিয়ে দেয়। কিন্তু বিষয়টা এই পর্যন্ত হলে ঠিক ছিল। এর পরবর্তীতে যা ঘটে তা পুরো ইন্ডিয়ার নারীদের ভাগ্য বদলে দেয়। তো চলুন দেখে নেওয়া যাক একজন আত্মত্যাগী নাঙ্গিনী কিভাবে পুরো ইন্ডিয়ার নারীদের ভাগ্য বদলে দিয়েছিল। কাহিনীটি শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার থেকে। ইংরেজদের খুশি করতে ত্রিশঙ্কুর রাজা ও সেনাপতি গরিব মেয়েদের ধরে এনে ইংরেজদের হাতে তুলে দিত মনোরঞ্জন করার জন্য। একদিন সেখানে উপস্থিত হয় এক ইংরেজ জমিদার। সে বলে পালোয়ানদের কুস্তি লড়াই দেখতে চায়। জমিদার জানায় তাদের মনোরঞ্জন করার জন্য শহর থেকে পালোয়ান নিয়ে আসা হয়েছে, কিন্তু ইংরেজরা একটি শর্ত দিয়ে দেয়, পালোয়ানদের মধ্যে সেই জিতবে যে অন্যজনকে মেরে ফেলবে। এদিকে হেডকোয়ার্টারের বাইরে আকবর নামে একজন আসে মন্ত্রীর সাথে দেখা করতে। আকবর যেহেতু নিচু জাতের লোক ছিল তাই সে ভিতরে ঢুকতে পারে না, কিন্তু মন্ত্রী জোর করে তাকে ভিতরে নিয়ে আসে। তাকে দেখে জমিদার রেগে যায়। আকবর যখন বলে আমি এখানে আসার আগে ২০০০ স্বর্ণমুদ্রা আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তখন জমিদার শান্ত হয়ে যায়। কুস্তি লড়াই শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকতে বলে। এদিকে যখন কুস্তি লড়াই শুরু হয়ে যায়, দুইজন পালোয়ান নিজেদের সাথে লড়াই করতে করতে একে অপরকে খুব খারাপভাবে মারতে থাকে, যার মূল লক্ষ্যই হলো মৃত্যু পর্যন্ত লড়ে যাওয়া। অপরদিকে ইংরেজ অফিসাররা গরিব মেয়েদের ধরে নিয়ে তাদের রুমে নিয়ে যায়। লড়াই করা ব্যক্তিরা একে অপরকে মারতে চায় না, কিন্তু নিজেদের জীবন বাঁচানোর জন্য এসব করছে। এই পর্যায়ে একজন যখন আহত হয়ে মাটিতে পড়ে যায়, তখন অপরজনকে হত্যা না করার জন্য অনুরোধ জানায়। সে তার বিবেকের কাছে হেরে যায়, তাই সে তাকে মারতে পারে না। সেটা দেখে ব্রিটিশ অফিসার রেগে গিয়ে নিজেই মারতে আসে। এসব অন্যায় দেখে আকবর আবার রেগে গিয়ে অন্যায়ের প্রতিবাদ জানালে সেখানকার সৈন্যরা হত্যা করতে এগিয়ে আসে। তখন আকবর তাদেরকে মেরে কোনোরকম যান নিয়ে হেডকোয়ার্টার থেকে পালিয়ে আসে। এখন এই ঘটনার বেশ কয়েক বছর পর রাজমহল দেখতে পাই। সেখানে সমস্ত মন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে, কারণ কিছুদিন আগে রাজপরিবারের মন্দির থেকে স্বর্ণ অলংকার চুরি হয়ে যায়। রাজা যে কোনো মূল্যে চুরি হয়ে যাওয়া স্বর্ণ অলংকার ফিরে পেতে চায়। বহুদিন হয়ে যাওয়ার পরেও সেনাপতি তা খুঁজে বের করতে পারে না। তাই চোর ধরার জন্য রাজা বেলুজুদা নামের একজন ব্যক্তিকে ডেকে পাঠায়। বেলুজুদা নিচু জাতের হলেও ব্যবসার কারণে সে এখনও অনেক ধনী। এছাড়াও সে একজন উচ্চপদস্থ সৈনিক, কিন্তু সে নিচু জাতের হওয়ার কারণে রাজমহলের পাহারাদাররা রাজমহলে ঢুকতে দেয় না। সেই সময় রাজমন্ত্রী চলে আসে এবং তাকে সঙ্গে নিয়ে ভিতরে চলে যায়। রাজা বেলুজুদার প্রতি অগাধ বিশ্বাস। সে মনে করে চুরি হয়ে যাওয়া অলংকার বেলুজুদা ফিরিয়ে আনতে পারবে, কিন্তু সেখানে মন্ত্রী এবং জমিদাররা বেলুজুদাকে এত বড় দায়িত্ব দিতে নিষেধ করে। কারণ যখন মন্দির থেকে চুরি হয়ে যাওয়া সবকিছু খুঁজে পাবে, ওর মতো নিচু জাতের মানুষদের স্পর্শ পেয়ে মন্দিরের সম্পত্তি নষ্ট হয়ে যাবে। তাদের কথায় সম্মতি দিয়ে বাকি সদস্যরাও বেলুজুদার প্রতি বিরোধ করে। বেলুজুদা এসব দেখে রাজাকে বলে, আমি এই দায়িত্ব নিতে পারবো না, আপনি অন্য কাউকে দিয়ে এই কাজটি করে নিন। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। শেখখানা নামক একটি শহরে নিচু জাতের মহিলা এবং তার স্বামীকে সবার সামনে বেধড়ক মারধর করছে স্তনকর না দেওয়ার কারণে। আসলে এই রাজ্যে কোনো নিচু জাতের মহিলারা তাদের স্তন ঢেকে রাখতে পারে না। এর কোমরের উপরের কাপড় পরতে হলে ট্যাক্স দিতে হবে। এই রকমের ভয়ানক নিয়ম ছিল। সেই কারণে কোনো মহিলা এই নিয়ম লঙ্ঘন করলে তার স্বামীসহ তাকে হত্যা করা হতো। কী নিষ্ঠুর নিয়ম ছিল সেই সময়। এই ঘটনার কয়েকদিন পর নাঙ্গিনী নামের একটি মেয়ে ট্যাক্সের বিরোধিতা করে। সমস্ত মেয়েদেরকে নিয়ে রাজার কাছে যাওয়ার সময় মাঝপথে দেখে সেনাপ্রধান তার বাহিনী নিয়ে এদিকে এগিয়ে আসে। সেখানে এসে তাদের ট্যাক্স দিতে বলে, কিন্তু নাঙ্গিনী আর বাকি মহিলারা ট্যাক্স দিতে অস্বীকার করে। নাম্বু নামের ওই সৈনিক তার বাকি সৈনিকদের নির্দেশ দেয় মহিলাদের স্তনে বাঁধা কাপড় খুলে ফেলতে। সমস্ত সৈনিকরা মহিলাদেরকে মারতে শুরু করে, তাদের স্তনের কাপড় খুলে ফেলতে থাকে। নাঙ্গিনী যখন সৈনিকদের মারছিল, তখন নাম্বু নাঙ্গিনীর লড়াইয়ের কৌশল দেখে তার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং নাঙ্গিনীকে নিজের মহলে নিয়ে যেতে চাইলে সে রাজি হয় না। তখন নাম্বু রাগে ক্ষোভে নাঙ্গিনীর বুকের কাপড় খুলে দেয়। ঠিক এই সময় বেলুজুদা চলে আসে এবং সে এসে নাঙ্গিনীকে বাঁচায়। এরপর বেলুজুদা সকল সৈনিকদের মেরে তাড়িয়ে দেয়। এই সমস্ত ঘটনা সেনাপতি রাজাকে জানায় আর বলে বেলুজুদা রাজ্যের আইন ভঙ্গ করেছে, তাকে এখনই বন্দী করা উচিত। রাজা সেনাপতিকে বলে, আমাদের পূর্বপুরুষদের যখন অর্থের অভাব ছিল তখন তারা এই নিচু জাতের উপর কর আরোপ করেছিল, কিন্তু এখন আমাদের রাজ্য চালানোর জন্য যথেষ্ট অর্থ আছে।
তাই মহিলারা যে ট্যাক্সের বিরোধিতা করছে তাতে তেমন কিছু ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি বেলুজুদাকে বন্দি করি আমাদের অর্থের অভাব হতে পারে, কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি প্রয়োজনের সময় অগ্রিম কর পরিশোধ করে। তাই এই সময় বেলুজুদাকে বন্দি করা ঠিক হবে না, তবে উপযুক্ত সময় এলে তাকে অবশ্যই বন্দি করব। এভাবেই গল্প এগিয়ে যায়। আমরা দেখতে পাই নাগিনী লুকিয়ে জমিদারের মেয়ে সরস্বতীর সাথে দেখা করতে এসেছে। তারা দুইজনে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সরস্বতী উঁচু জাতের এবং নাগিনী নিচু জাতের, এই কারণে তারা একে অপরের সাথে লুকিয়ে দেখা করত। সরস্বতীকে নাগিনী একটি সুন্দর কাপড় দিয়ে বলে, এটা তুমি শুধু রাতের বেলায় পরবে, কারণ যদি কেউ এটা দেখে ফেলে সমস্যা হতে পারে। তারপর আমরা দেখতে পাই নাগিনী নতুন কাপড় পরে মনের আনন্দে নাচতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেলুজুদার ঠাকুরদা বেলুজুদাকে বলে মন্দিরে হওয়া খালি নৃত্য দেখতে যাবে। বেলুজুদা তাকে বারণ করে বলে, মন্দিরে আমাদের মতো নিচু জাতের প্রবেশ নিষেধ করে দিয়েছে, তাই তুমি সেখানে যেতে পারবে না। ঠাকুরদা তার কথা না শুনে কয়েকজন লোক নিয়ে মন্দিরের দেওয়ালের বাইরে নৃত্য দেখতে থাকে। সেই সময় জমিদার সহ রাজার কয়েকজন লোক তাদেরকে দেখতে পায়। বেলুজুদার ঠাকুরদা নিচু জাতের লোক বলে তিরস্কার করতে থাকে। এক পর্যায়ে জমিদারের লোক তাদের গায়ে হাত তোলে। সেই সময় বেলুজুদা চলে আসে। সে জমিদারকে বাধা দিয়ে বলে, মন্দিরটা তোমার জায়গা হলেও মন্দিরের বাহিরের জমিটা আমার, তাই মন্দিরের বাহিরে আমার দাদু দাঁড়িয়ে থাকলেও আপনার কিছু বলার অধিকার নেই। যদি আপনার বেশি সমস্যা হয়ে যায় তাহলে নতুন করে দেওয়াল তৈরি করুন, তাহলে আর কেউ কিছু দেখতে পাবে না। এইসব কথা শুনে জমিদার চুপ হয়ে থাকে, আর কিছু বলে না। বেলুজুদা নাচনিওয়ালাদের জমিদারের চেয়ে 10 গুণ টাকা বেশি দিয়ে মন্দিরের বাইরে নাচতে বলে। অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেটা দেখে জমিদার এবং রাজার লোকেরা সেখান থেকে চুপচাপ চলে যায়। এইসব খবর রাজার কাছে গেলে বেলুজুদাকে বন্দি করে। তারপর আমরা দেখতে পাই কোল দেবতার মন্দির থেকে চুরি হয়ে যাওয়া গহনা নিয়ে রাজা খুবই দুশ্চিন্তায় আসে। তার এই অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। শাসন কাজে মন দিতে পারে না। রাজার এই অবস্থা দেখে রানী অনেকটা চিন্তিত হয়ে যায় এবং সে রাজার অজান্তেই বেলুজুদাকে কারাগার থেকে মুক্তি করে দেয় এবং চুরি হয়ে যাওয়া গহনা খোঁজার জন্য অনুরোধ করতে থাকে, কারণ তার বিশ্বাস একমাত্র বেলুজুদাই পারবে সেই চোরকে ধরতে এবং গহনাগুলো ফিরিয়ে আনতে। রাজ্যসভার সেই দিনের কথা মনে করতে থাকে সে। প্রথমে রাজি হয় না, তবে রানীর প্রবল অনুরোধে সে রাজি হয়। তারপর আমরা দেখতে পাই কুচুন্দি নামের একজন লোক কুল দেবতার সেই চুরি হয়ে যাওয়া গহনা মাটির নিচ থেকে বাহির করছে। পিছন থেকে রাজার সেনাপতি কুচুন্দিকে ফলো করছে। কুচুন্দি যখন গহনার বক্স বের করে, পিছন থেকে সেনাপতি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনের মধ্যে লড়াই চলতে থাকে। কুচুন্দি লড়াই করতে না পেরে বলে চুরি হয়ে যাওয়া গহনার মধ্যে থেকে তাকে অর্ধেক দিয়ে দিবে। অর্থের লোভ সামলাতে না পেরে সে কুচুন্দির প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন সকালে বেলুজুদা কুচুন্দির গ্রামে এসে কুচুন্দির ব্যাপারে খোঁজখবর নিতে থাকে। সবাইকে জিজ্ঞেস করলেও সবাই চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কিছু বলে না। কুচুন্দি চুরি করলে কিছু অংশ গ্রামের মানুষদের দান করত। বেলুজুদা সেটা বুঝতে পারে এবং বলে, আমি কথা দিচ্ছি গ্রামের আগামী 1 বছরের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার, শুধু কুচুন্দির পরিচয় আমার জানা দরকার। এই কথা শোনার পর গ্রামবাসী কুচুন্দির বাড়ি দেখিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই কুচুন্দির স্ত্রীর কাছ থেকে জানতে পারে যে চুরি করা মালপত্র কোথায় লুকিয়ে রাখে। বেলুজুদা সেখানে পৌঁছায় এবং দেখতে পায় যে কুচুন্দি ইংরেজদের সাথে গহনার বাক্সের ডিল করছিল। পালানোর সময় কুচুন্দির লোকদের সাথে বেলুজুদার মারামারি শুরু হয়ে যায়। এক সময় কুচুন্দির গলায় দড়ি দিয়ে টেনে হিঁচড়ে রাজদরবারে নিয়ে আসা হয়। চোরকে দেখতে সাধারণ মানুষজন ভিড় করে, কিন্তু নিচু জাতের সাধারণ মহিলা কোমরের উপরে কাপড় পরে আসার কারণে এই বিষয়ে রাজাকে জানালে সেদিন আর কিছুই বলে না, কারণ বেলুজুদা একমাত্র ব্যক্তি যে মন্দিরের গহনা ফিরিয়ে আনতে পেরেছে। রাজা খুশি হয়ে বেলুজুদাকে সেনাপতি পদে নিযুক্ত করে, যার ফলে বেলুজুদার ব্যবসার প্রসার হতে থাকে। সে দেশ বিদেশে বড় বড় জাহাজ নিয়ে রপ্তানি করতে থাকে। তার কিছুদিন পর আমরা দেখতে পাই নাঙ্গিনী সরস্বতীকে সাথে নিয়ে বেলুজুদার সাথে দেখা করতে আসে। সরস্বতী তাকে বলে তাকে জোর করে এক বৃদ্ধ রাজার সাথে বিয়ে দিতে যাচ্ছে, যার বয়স কিনা 90 বছর। এই বিয়ে বন্ধ করার জন্য বেলুজুদার কাছে সাহায্য চাইলে বেলুজুদা তাকে বলে সে শুধু নিচু জাতের মানুষদের জন্য লড়াই করছে। সে যদি উঁচু জাতের লোকদের উপর হস্তক্ষেপ করে এবং তার সাথে সাথে সাধারণ মানুষজন ক্ষতিগ্রস্ত হবে, তাই এই লড়াই তোমাকে একাই লড়ে যেতে হবে। সে সরস্বতীকে বিষয়টা বুঝিয়ে বলে আর বলে, তুমি যদি বুদ্ধিমতী হও তাহলে আমার কথাটা বুঝতে পারবে। তারপর সরস্বতীর সাথে সেই বৃদ্ধ লোকের বিয়ে হয়ে যায়। প্রথম রাতে জোর করে সরস্বতীর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করলে তখন সরস্বতী বেলুজুদার কথা মনে পড়ে এবং তাকে গলা টিপে হত্যা করে। এবং অন্যদিকে সেনাপতি কারাগারে কুচুন্দির সাথে দেখা করতে আসে। সেনাপতিকে কুচুন্দি বলে, তুমি যদি বেলুজুদাকে মেরে ফেলতে পারো
তাহলে গহনার বাকি অংশ তোমাকে আমি দিয়ে দিব। এরপর আমরা দেখতে পাই কয়েকজন নিচু জাতের মহিলারা কাপড় পরে আসলে মন্ত্রীর লোকেরা তাদের কাছে ট্যাক্স চায়। তারা ট্যাক্স দিতে রাজি না হলে ধরে নিয়ে আসতে বলে এবং তাদের গায়ে গরম লোহার রড দিয়ে ছেঁকা দিতে থাকে। পরের দিন নাঙ্গিনী এসে বেলুজুদাকে জানায় কয়েকজন মেয়ে নাকে গহনা দিয়েছে বলে মন্ত্রীর লোকেরা তাদের নাকি কেটে দিয়েছে। এইসব কথা শুনে বেলুজুদা অনেক রেগে যায় এবং সে বলে এই সব কিছুর প্রতিশোধ নেওয়া হবে। বেলুজুদা সবাইকে বলে পুরো পোশাক পরে এবং নাকে স্বর্ণ দিয়ে আসতে। মন্ত্রীর কানে এই খবর পৌঁছে যায়। মন্ত্রী সেনাবাহিনী নিয়ে মন্দিরে এসে উপস্থিত হয়। প্রথমে সে মহিলাদেরকে কাপড় খুলে ফেলতে বলে, না হলে ট্যাক্স দিতে হবে। বেলুজুদা এই কাজে নিষেধ করলে মন্ত্রী এবং তার লোকেরা বেলুজুদার উপর আক্রমণ করে। একের পর এক সৈন্যদেরকে বেলুজুদা মারতে থাকে। নাম্বু নামের এক সৈনিক বেলুজুদার ঠাকুরদারকে মেরে ফেলে। এই সেই সৈনিক যে সবার সামনে নাঙ্গিনীর উপরে কাপড় খুলে নিয়েছিল। কুচুন্দির সঙ্গে যে সৈনিক হাত মিলিয়েছে সে বেলুজুদাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বেলুজুদা তাকে দেখতে পেলেও সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তারপর সে সামনের সেনাকে দেখতে পেয়ে সে গুলি করে। গুলি লেগে সেই সেনার সদস্য পানিতে পড়ে যায়। পরের দিন রাজদরবারে মন্ত্রী এইসব কথা বলতে থাকে রাজার কাছে এবং বেলুজুদাকে ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। বেলুজুদা রাজদরবারে বলে, নাম্বু বিনা দোষে আমার ঠাকুরদাকে মেরে ফেলেছে, আর কোনো সেনাকে মারার জন্য আমার কোনো অনুশোচনা নেই। আর এই সেনা রাজদরবার থেকে সমস্ত খবর কুচুন্দিকে পাঠাতো। আর কুল দেবতার গহনা চুরি হওয়া শুধু কুচুন্দি নয়, রাজমন্ত্রী আর এই সেনা দায়ী ছিল। তাই রাজা রাজমন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করে। রাজা জানায় যে তদন্তের মাধ্যমে কয়েকদিন পর শুনানি শোনানো হবে এবং বেলুজুদাকে মুক্ত করে দিতে বলে এবং সে যা করেছে সাধারণ মানুষের ভালোর জন্যই করেছে। সেই দিন রাতে কয়েকজন মন্ত্রী মিলে বেলুজুদাকে হত্যা করার জন্য পরিকল্পনা করতে থাকে, কারণ তদন্ত করলে তাদের নামেও বেরিয়ে আসবে। তাই তারা তাদের পথের কাঁটা দূর করতে চায়, কারণ তারাও রাজভাণ্ডার থেকে অর্থ চুরি করেছে। এরপরে কয়েকদিন পরে দৃশ্য দেখানো হয় বেলুজুদা এবং তার সঙ্গীরা মিলে মশলা ভর্তি জাহাজ বিদেশে রপ্তানি করার জন্য প্রস্তুত করতে থাকে। সেই সুযোগে মন্ত্রীর পাঠানো এক সৈনিক খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। খাবার খেয়ে তারা বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং সেই খাবার খাওয়ার ফলে মাঝ সমুদ্রে সবাই ঘুমিয়ে পড়ে এবং মন্ত্রী সেই সুযোগে বেলুজুদা জাহাজের ওপর তার সেনাদল নিয়ে আক্রমণ করে। এক সময় বেলুজুদার ঘুম ভেঙে যায়। সে তাদের সাথে লড়াই শুরু করে, কিন্তু ওষুধের ওভারডোজের কারণে সে তাদের সাথে পেরে ওঠে না। মন্ত্রীর সেনারা মিলে বেলুজুদাকে সেখানে হত্যা করে। তারপরের দিন মন্ত্রীর সেনারা নাঙ্গিনীকে ধরে এনে ট্যাক্স দিতে বলে। ট্যাক্স দিতে রাজি না হওয়ার কারণে তাকে খুব মারতে থাকে। নাঙ্গিনী ও বেলুজুদার হয়ে মন্ত্রীর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। মন্ত্রীর লোকেরা যখন নাঙ্গিনীর বাবাকে ধরে এনে অত্যাচার করতে থাকে তখন নাঙ্গিনী আর সেটা থেকে সহ্য করতে পারে না। সে স্তনকর দিতে রাজি হয়ে যায়। নাঙ্গিনী বাড়ির ভিতরে যায় এবং বাইরে এসে সবার সামনে নিজের স্তন কেটে ফেলে আর বলে এটা নিয়ে গিয়ে রাজাকে যেন ট্যাক্স হিসেবে দিয়ে দেয়। আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নাঙ্গিনী সেখানেই মারা যায়। আর মন্ত্রী তাদেরকে বলে এই ঘটনা কোনোভাবেই যেন রাজার কানে না পৌঁছায়। আর প্রমাণ না রাখার কারণে সেখানেই নাঙ্গিনীকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর নাঙ্গিনীর হবু স্বামী এসব সহ্য করতে না পেরে সে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়, সেও মারা যায়। গ্রামবাসী এসব দেখে তারা মরিয়া হয়ে যায়। গ্রামবাসী মন্ত্রী এবং সেনাদের বাড়িঘর পুড়িয়ে দেয়। সারা রাজ্যে হাহাকার ছড়িয়ে পড়ে। এসব দেখে রাজা সারা জীবনের জন্য স্তনকর বা ট্যাক্স বন্ধ করে দেয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।